আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। কিছু মূর্খ মানুষ বলে, একবার আমার মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় মাটির ভিতর থেকে পুনরুত্থিত হব? এই নির্বোধ মানুষটি কি চিন্তা করে না যে এর আগে তো আমি তাকে সৃষ্টি করেছি, অথচ সে তখন কিছুই ছিল না। অতঃপর তোমার মালিকের শপথ, আমি অবশ্যই এদের একত্রিত করব শয়তানদের। অতঃপর এদের সবাইকে হাঁটু গাড়া অবস্থায় জাহান্নামের চারপাশে এনে জড়ো করব। তারপর আমি অবশ্যই এদের প্রত্যেক দলের মধ্য থেকে দয়াময় আল্লাহ তাআলার প্রতি যারা সবচাইতে বেশি বিদ্রোহী ছিল তাদের খুঁজে খুঁজে বের করে আনব। ওদের মধ্যে যারা জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার অধিকতর যোগ্য আমি তাদের সবার চাইতে বেশি জানি। তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তিও হবে না যাকে জাহান্নামের উপর দিয়ে পার হতে হবে না। এটা হচ্ছে তোমার মালিকের অমোঘ সত্য ঘটনা এবং অমোঘ সঠিক সিদ্ধান্ত। এই সময় আমি শুধু ওদের মানুষদেরই পার করিয়ে নেব যারা আল্লাহর সচেতনতা অবলম্বন করেছি। এই সময় আমি শুধু ওইসব মানুষদেরই পার করিয়ে নেব যারা আল্লাহর সচেতনতা অবলম্বন করেছি, আল্লাহকে ভয় করেছি। জালেমদের আমি নত জানু অবস্থায় সেখানেই রেখে দেব। তাদের সামনে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হতো, আল্লাহর কোরআন পাঠ করা হতো, আমার কোরআন পাঠ করা হতো, তখন যারা অস্বীকার করেছি তারা বিশ্বাসীদের লক্ষ্য করে বলে, বলতো আমাদের উভয় দলের মাঝে কোন দলটি মর্যাদায় শ্রেষ্ঠতর এবং কোন দলের মাহফিলে বেশি লোকজন, কোন দলের মাহফিল বেশি জাঁকজমকপূর্ণ। অথচ ওদের পূর্বে কত জাঁকজমকপূর্ণ মাহফিলের অধিকারী মানব গোষ্ঠীকে আমি নির্মূল করে দিয়েছি, যারা সয় সম্পদে এদের চাইতে অনেক শ্রেষ্ঠ ছিল। হে নবী, এদের বলো, যে ব্যক্তি গোমরাহিতে নিমজ্জিত থাকে তাকে দয়াময় আল্লাহ তাআলা অনেক ঢিল দিতে থাকেন, যতক্ষণ না সেই বিষয়টি স্বচক্ষে প্রত্যক্ষ করবে, দেখবে যে বিষয়ে তাদের সতর্ক করা হচ্ছে হয়তো আল্লাহর শাস্তি নতুবা হবে কিয়ামত। তারা অচিরেই একথা জানতে পারবে কোন ব্যক্তি মর্যাদায় নিকৃষ্ট ছিল এবং কার জনশক্তি ছিল দুর্বল। এর বিপরীতে যারা সঠিক পথে চলে, আল্লাহ তাআলা তাদের সঠিক পথে চলার পরিমাণ বাড়িয়ে দেন। হে নবী, তোমার মালিকের কাছে তো স্থায়ী জিনিস হিসেবে মানুষের ভালো কাজই হচ্ছে সর্বোৎকৃষ্ট পুরস্কার। পাওয়ার দিক থেকে যেমন তা ভালো, তেমনি প্রতিদান হিসাবেও তা উত্তম। তুমি সেই ব্যক্তির অবস্থা লক্ষ্য করেছ কি, যে আমার আয়াতসমূহকে অস্বীকার করেছি, আমার কোরআনকে যারা অস্বীকার করে এবং বলে একদিন আমাকে অবশ্যই আমার মার সন্তান দিয়ে দেওয়া হবে, সে কি অদৃশ্যের কোনো খবর পেয়েছে? না দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে এই ব্যাপারে সে কোনো প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে, না কখনো নয়। যা কিছু সে বলে আমি তা লিখে রাখব, সেই হিসেবে কিয়ামতের দিন আমি তার শাস্তি বাড়াতে থাকব। সে তার শক্তি সম্পর্কে যা কিছু বলে, একদিন আমি হব তার অধিকারী, আর সে একাকী অবস্থায় আমার কাছে ফিরে আসবে। এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের আইন ও বিধান দাতা বানায়, অন্যদের মাবুদ বানায় যেন এরা তাদের জন্য সাহায্যকারী হতে পারে। কখনো না, কিয়ামতের দিন এরা বরং তাদের দাসত্বের কথা স্বীকার করবে, ইবাদতের কথা স্বীকার করবে। এরা সেদিন তাদের বিপক্ষ হয়ে যাবে।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.